পরিশ্রম করছে, যারা মহরম আছে তাদের সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত পরিচালক এবং সম্মানিত উপস্থিতি, আপনাদের আজকে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে, বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেতৃবৃন্দের মধ্যে জামাত ইসলামীর আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী, এনাদেরকে বিচারের নামে মিথ্যা অভিযোগ এনে ভুয়া সাক্ষী দিয়ে তাদেরকে একের পর এক নিষ্ঠুরভাবে তারা ফাঁসি দিয়েছে। তারা চেয়েছিল হাসিনার কাছে গিয়ে তারা যেন আত্মসমর্পণ করে, কিন্তু এই বীর নেতৃবৃন্দ তারা দৃঢ়তার সাথে বলেছিলেন জীবন এবং মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, হয় কোথায়? আসমানে হয়। এবং আমাদের নেতারা সেই দিন তারা হাসতে হাসতে ফাঁসির রশিকে তারা বরণ করে নিয়েছিলেন। ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী আছে তাদেরকে দৃঢ়ভাবে কাজ করার জন্য তারা আহ্বান জানিয়ে গিয়েছেন। তাদেরই আরেকজন আল্লামা দেলোয়ার সাঈদী এবং তার সাথে মাওলানা আব্দুস সুবহান, এনাদের দুইজনকে জেলের মধ্যে মাওলানা এ.কে.এম. ইউসুফ সাহেব তারা জেলে আটক অবস্থায় অসুস্থ করে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাবেন। তাদের মৃত্যু হয়েছে, কিন্তু এটা হচ্ছে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, চিকিৎসা হয় নাই, তাদের জন্য কোনো ধরনের সেবা শুশ্রূষার ব্যবস্থা করা হয় নাই। ভয়ের রাজনীতির মাধ্যমে তারা চাইছিল যে আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এখনো হাসপাতালগুলো হাহাকার করতেছে, কারো পা কেটে দেওয়া হয়েছে, কারো হাত কাটা গেছে, কারো দুটো চোখই নষ্ট হয়ে গেছে। এই যে জুলুম, এই জুলুমের প্রতিবাদ করতে গিয়ে ছাত্ররা জীবন দিয়ে তারা ব্যর্থ হয় নাই। ভয়ের রাজনীতিকে তারা জয় করেছে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে। যুগে যুগে এই স্বৈরাচাররা যখন তাদের বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়ানো হয় তখন তারা পালিয়ে যায়, পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশে আর কোনোদিন এই স্বৈরাচার যেন আসতে না পারে, আমাদেরকে সেই জন্য সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের জনগণের বিভিন্ন এই যে 5 তারিখ থেকে আজ পর্যন্ত বহু ধরনের সুযোগ নেওয়া হয়েছে, তারা নানাভাবে দেশি বিদেশি আভ্যন্তরীণ বিভিন্ন সুযোগগুলোকে কাজে লাগিয়ে তারা এই বিপ্লবকে ব্যর্থ করে দিতে চায়। এই ব্যর্থ করার কোনো সুযোগ দেওয়া যাবে না। জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্থানীয়ভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।